আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা কেন এসেছি এটা আপনারা ভালো করে জানেন। আমরা বিতর্ক করছি, সেটা দরকার। আমরা দ্বিমত পোষণ করছি, সেটা দরকার। কিন্তু তার চাইতে বেশি দরকার কেন আপনারা আজকে গদিতে আছেন, কেন স্বৈরাচার চলে গেছে, কেন জনগণ সত্যিকার অর্থে ভিন্ন বাংলাদেশ দেখার সুযোগ পাচ্ছে, সেটা মনে রাখার। আপনারা সংবিধানের কথা বলেছেন। সংবিধানে অনেক কিছু আছে, যেটা নেই সেটা হচ্ছে গণ অভ্যুত্থান, যেটা নেই সেটা হচ্ছে বিপ্লব, যেটা নেই সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া। সেগুলি কোনোটাই তার মধ্যে লেখা নেই, কিন্তু সেগুলিকে আমরা আলিঙ্গন করেছি। কারণ আমরা জনগণ ভিন্ন বাংলাদেশ চায়, সেটা রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে। আপনারা গদিতে আছেন, সেটাও কিন্তু জনগণের রায়, এবং আপনারা যদি সেই রায়টা গ্রহণ করতে পারেন, অন্য রায়টা গ্রহণ করা হঠাৎ এত কঠিন হয়ে যায় কেন, সেটা আমরা বুঝি না। এটা নিশ্চয়ই সত্য যে যা বলা হচ্ছে তার সবকিছুর সাথে হয়তো আপনার মত না মিলতে পারে, আমার মত না মিলতে পারে। এখানে অনেকেই আছে যারা সম্পূর্ণভাবে পুরো জিনিসটাকে গ্রহণ নাও করতে পারে, কিন্তু সার্বিকভাবে রায় জনগণ দিয়েছে, এবং যেই রায় জনগণ দিয়েছে সেটাকে আপনার মানতে হবে। কারণ যদি সত্যিকার অর্থেই আপনি বিশ্বাস করেন জনগণ সবচাইতে উপরে, সংবিধানের উপরে, তাহলে জনগণের রায়কে উপেক্ষা করার আপনার আমার কারোই কোনো সুযোগ নেই। কারণ সেটা যদি হতো তাহলে তো স্বৈরাচার সেই কাজটাই করেছে। স্বৈরাচার এতদিন ছিল কি কারণে? কারণ সে জনগণের রায়কে উপেক্ষা করেছে। জনগণ কিভাবে তোয়াক্কা করেনি? তার সৈন্য ছিল, লোকবল ছিল, টাকা ছিল, অনেক কিছু ছিল, যেটা দিয়ে সে আঁকড়ে ধরে থেকেছে। আপনারা তার থেকে ভিন্ন হবেন ভেবেই আপনাদের জনগণ এখানে এসেছে। এটা আপনাদের সুযোগ, আপনারা যে সত্যিই ভিন্ন সেটা প্রমাণ করার। এখন ইকার না আকার, রস্যকার না দীর্ঘকার, সেটা নিয়ে তর্ক করার জায়গা না। এখানে জনগণের সাথে আপনারা আছেন, এটা প্রমাণ করার সময় সেটাকে আপনারা করবেন, আমরা আশা করি। ধন্যবাদ। আমার বুকের একটা চাপি লেগে গেছে, আমার সমস্যা। সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে অনেক কথা বলতেছে। সালাউদ্দিন আহমেদ সাহেব উনি জুলাই আন্দোলনের সময় কোথায় ছিলেন? উনি গুম ছিলেন। উনি তো নায়কের মতো বাংলাদেশে প্রবেশ করেছে। গুম হওয়া ব্যক্তি তো নায়কের মতো বাংলাদেশে আসতে পারে। আচ্ছা যাক, মির্জা ফখরুল সাহেব এখন কুট পরে, আপনারা জানেন উনি আগে পাঞ্জাবি করতেন। ওনারা কুট পরক, ওনারা সংসদে যাক, ওনারা এখন অনেক, তার চেহারাও পাল্টে গেছে। আগে ছিল বৃদ্ধ, এখন জোয়ান হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা তো আর সংসদ চাই না, আমরা তো মন্ত্রিত্ব চাই না। আমরা জনমানের যে আকাঙ্ক্ষা, আমাদের সাথে শুধু আমরা ছিলাম না, আমাদের সাথে পুরো বাংলাদেশ ছিল। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছিল, আপনারাও ছিলেন, সাংবাদিকরাও ছিল। সবাই মিলে আমরা জুলাই আন্দোলন করেছি। 17 বছরের স্বৈরাচারকে দেশের থেকে দূরে সরিয়েছি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য। কিন্তু সে জনগণের আকাঙ্ক্ষার কি প্রতিফলন ঘটেছে? না, আর উল্টোটা হয়েছে। আমরা আরেক স্বৈরাচারকে এখন স্বৈরাচারী করতে দেখতেছি। এখন আমি উস্তাদ তারেক জিয়া সাহেবকে বলতে চাই, আপনি কি এই জুলাই যোদ্ধাদের পক্ষে থাকবেন নাকি আমলাদের পক্ষে থাকবেন? যাদের উসিল্লায়, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি 17 বছর পরে বাংলার মাটিতে পাড়া দিচ্ছেন, প্রধানমন্ত্রী রূপে সংসদে প্রবেশ করেছেন, আপনি কি তাদের কথা মনে রাখবেন নাকি আপনি ভারতের প্রভুদের দালালি করবেন? এটা আপনি সিদ্ধান্ত নেন। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। আপনারা ভুলে যান না যে আমরা জুলাইকে হারিয়ে ফেলেছি। জুলাই হলো একটি চেতনা, আর আমরা সেই চেতনাকে ধারণ করি। আর চেতনা মানুষকে জাগায়, কিন্তু মানুষ চেতনাকে জাগায় না। এই চেতনা যখন স্বৈরাচারী করেছিল 1971 সালে এসেছিল, 1952 সালে এসেছিল, এবারও এসেছে। ইনশাল্লাহ আপনিও তার বল পাবেন। আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনার ভাগ্য কোন দিকে যাবে। এই জুলাই যোদ্ধাদের উসিলায় বাংলাদেশে প্রবেশ করেছেন, তখন জুলাই যোদ্ধাদের নিয়ে আপনি মাথায় রাখছেন। তাদের ঘুম দিয়ে কুচখবর, ফখরুল সাহেব বাড়িতে যায় কান্দা কাটি করে, সেই চোখের জল কোথায় গেল? আজকে জুলাই সনদ দিয়ে আপনারা বেমানি করতেছেন, আপনারা জাতির সাথে বেমানি করতেছেন, মুনাফিকগিরি করতেছেন। আমি বলবো এটাই, আপনাদের এটাই ভালো হয়, আমাদের জুলাই সনদটা দিয়ে দেন, আমাদের বাংলাদেশের মানুষের জনমনের আকাঙ্ক্ষা পূরণ করেন, তাহলে আমরা আপনার পাশে আছি। আর যদি আপনি করেন তাহলে আমাদের অ্যাকশনে দিতে হবে আপনার বিরুদ্ধে।
কঠিন অ্যাকশনে যেতে হবে ইনশাআল্লাহ। জুলাইটা কি এই জন্য হয়েছিল যে আমরা হাসিনাকে সরানোর জন্য হয়েছিল? না, নিশ্চয়ই তা না। জুলাইটা হয়েছিল যাতে বাংলাদেশ আর কোনোদিন কোনো স্বৈরাচারের মুখে পড়ে না। জুলাইটা এই জন্য হয়েছিল যে বাংলাদেশ যাতে এই রাস্তায় আর রক্ত দিতে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বৈরাচার হওয়া কি নির্বাচন দিয়ে ঠেকানো যাবে? না, কোনোভাবেই না। নির্বাচিত মানুষরাই স্বৈরাচার হয়, সেটাই বাংলাদেশের অভিজ্ঞতা। এটাকে ঠেকানোর জন্য জুলাই সনদ, এখানে এটা ঠেকানোর জন্যই সংবিধানের মধ্যে এখানে এমন ব্যবস্থা রাখা যাতে স্বৈরাচার হওয়া যাবে না, এটাই জুলাই সনদ। সুতরাং এই সনদকে পালন না করা, এই গণভোটকে অস্বীকার করা, এটা হচ্ছে বাংলাদেশ বিরোধী, এটা হচ্ছে বাংলাদেশ বিরোধী, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের বিরোধী। সুতরাং আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বলতে চাই যে বাংলাদেশ আর রক্ত দিতে চায় না। আমরা বলতে চাই সেই সম্মান নিয়ে এই সরকারকে আমরা বিশ্বাস করতে চাই। এই সময় আমরা এই জুলাই সনদের যে কাঠামো সেটা এই সরকার বাস্তবায়ন করবে এবং এইসব ধান্দা পানি, এই আইনি ধান্দা আর এইসব ধান্দার থেকে বাদ দিয়া জুলাই যে জন্য হয়েছিল, যেই জন্য মানুষ রক্ত দিছিল, সেটা সম্মান দেবে। আমার প্রথম কথা সংবিধান, এই যে রক্তে ভেজা সংবিধান, এটা নিয়ে যে এত বাড়াবাড়ি চলছে, এটা আর কত দিনের? 16 বছর, এই যে রক্তে ভেজা 16 বছর একটা সংবিধানের দোহাই দিয়ে গুম, খুন, হত্যা, অবিচার করে গেছে। আমরা চাই না এই সংবিধানের দোহাই দিয়ে, এই রক্তে জর্জরিত সংবিধানের দোহাই দিয়ে আর কোন রাষ্ট্রযন্ত্র এসে জনগণের উপর আবার একই নির্যাতন, একই জুলুম শুরু না করুক। অলরেডি আমাদের এই যে রক্ত, আমাদের 24-এর অভ্যুত্থানকে অলরেডি হাস্যকর একটা বস্তুতে পরিণত করেছে আমাদের বর্তমান সরকার। আমরা এই প্রহসন আর নিতে পারছি না। রক্ত আমাদের, দেশ আমাদের। তোমরা 10 বছর 15 বছর দেশের বাহিরে আরাম আয়েশে শিলংয়ের থেকে দেশে ফিরে এসে তোমরা ব্রিফ দিবা, তোমরা প্রণেতা সাজবা, এইটা আমরা নিতে পারবো না। Next level, well done, side by side, free. গণভোটের রায় নিয়ে আজকে এত কেন প্রহসন? এত প্রহসন আমরা আর নিতে পারছি না। আমরা 17 বছর ধরে একটা রাষ্ট্রযন্ত্র, একটা শক্তিশালী, একটা সুসংগঠিত, একটি সবচেয়ে বেশি জঘন্য স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্র, সেটাকে আমরা সরিয়েছি। আমাদের ছাত্র জনতার শক্তিকে কেউ অবহেলার চোখে দেখবেন না। আপনাদেরকে আবার শিলং না, আবার পিন্ডিতে পাঠিয়ে দিব বাড়াবাড়ি করেন। আমরা আপনাদেরকে যথেষ্ট ভদ্রতার সহিত বারবার বলেছি, বারবার আপনাদেরকে অনুরোধ করেছি, আমাদের গণভোট জনগণের রায় যদি আপনাদের কাছে প্রহসন মনে হয়, তাহলে বিশ্বাস করেন 5840 দিনের বাংলাদেশের মানুষের প্রান্তের প্রান্তের প্রত্যেকটা মানুষের যে রক্তের অভিশাপ, সেই অভিশাপ আপনাদের কাছে বুলেট হয়ে লাগবে ইনশাআল্লাহ। আমি এবং আমার সহযোদ্ধা যারা আছে তাদেরকে আপনারা এতটা হেলাফেলা ভাববেন না, আপনারা তাদেরকে এতটা দুর্বল চিত্তে ভাববেন না। আজকে আমরা এক আবু সাইদের গুলিতে সারা বাংলাদেশ নেমে এসেছিল। আপনারা ভাবছেন যে সেটা ইমোশন ছিল? ইমোশন না, সেটা দেশ ছিল, সেটা ভাইয়ের রক্ত ছিল। আর কোন রক্তের সাথে আমাদের ভাইয়েরা মাঝে মাঝে একটা স্লোগান দেয়, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব না। আমি এই স্লোগানের সাথে সহমত না। আমি আমার ভাইদের হারাতে চাই না। আমি রক্ত দিয়েছি, আমার ভাই রক্ত দিয়েছে, আমার অনেক বোনেরা রক্ত দিয়েছে, এখনো অনেকে হাসপাতালের বেডে শুয়ে আছে। এই মানুষগুলোর রক্তের হিসাব বুঝে নিব। আপনারা গণভোটের প্রত্যেকটা রাজ্যে জনগণের প্রত্যেকটা ইচ্ছাকে আপনারা প্রহসনে এনে দাঁড় করাইছেন। এই প্রহসন আমরা নিতে পারবো না। আপনাদের সাথে ভদ্রতা, আপনাদের সাথে আর আদবের সহিত কথা বলা মনে হইতেছে না আমাদের সাথে যায়। আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা নিয়েছেন। আমরা চাই না জনাব তারেক রহমান আপনাকে আমরা অসম্মান করে কথা বলি। আমরা তেমন স্বৈরাচার বলেছি একজনকে, আমরা এই শব্দটা আপনার সাথে ব্যবহার করতে চাই না। আশা করি আমাদের আকাঙ্ক্ষা, জনগণের
অনেকবারই চেষ্টা করেছিলাম এবং প্রধান মন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কোনো খোলা চিঠির এখনো পর্যন্ত জবাব তারা আমাদেরকে দেয়নি। তাদেরকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা যদি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা শুরু করে, আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু করতে হবে আমরা করে যাব। এর জন্য যদি আমাদেরকে আবার রাস্তায় নেমে, তখন আহত হয়েছিলাম জুলাইতে, এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব। আমাদের জুলাই সনদ আমরা যেভাবেই হোক বাস্তবায়ন তাদেরকে করতে হবে। সালাউদ্দিন সাহেব, তাদেরকে আমরা বলে দিতে চাই, তারা একজন এক এক ধরনের ব্রিফিং দিচ্ছে। আমরা চাই না যে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করুক। আমরা তাদেরকে ক্ষমতায় এনেছি, তার মানে এই না যে তারা যা খুশি তাই করবে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা কোনো সিনেমিনি করতে পারে না, তাদেরকে এই অধিকার দেওয়া হয়নি। আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা সর্বপ্রথমে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রোডম্যাপ তৈরি করবে এবং তারা সুস্পষ্টভাবে ডিক্লারেশন দিয়ে জানিয়ে দেবে যে আমরা আগামীকাল থেকে হোক বা সেকেন্ড অধিবেশন থেকে হোক আমরা এটা বাস্তবায়নের দিকে অগ্রসর হব। তারা যদি এই ধরনের কোনো কিছু না করে, তো আমরা আজকের মানববন্ধন থেকে শুরু করব। যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন বা যে কোনো ধরনের কর্মসূচির প্রয়োজন আমরা চালিয়ে যাব। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আপনারা জানেন যে আজকে সংসদের ঈদ পরবর্তী সেশন শুরু হবে। গত ঈদের আগে যে সংসদ অধিবেশন শুরু হয়েছিল, আমরা আশা করেছিলাম যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে এই সংসদ গঠিত হয়েছে, যে হাজারো রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের পরে একটি সংসদ গঠিত হয়েছে, সেই সংসদের সবচেয়ে প্রথম কাজ ছিল যে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ 2025, সেই অধ্যাদেশের সম্পর্কে সুস্পষ্ট রোডম্যাপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। এবং আমরা আশা করেছিলাম যে গণভোটের মাধ্যমে যে 2/3 মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল এবং সংবিধান সংস্কার সভা তৈরির ব্যাপারে গণভোটের মাধ্যমে সুস্পষ্ট সিদ্ধান্ত দেওয়া হচ্ছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি সেশন অতিবাহিত হওয়ার পরেও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং আমরা আরও দুঃখের সাথে দেখছি যে গত কয়েক সপ্তাহ সরকারের সিনিয়র কিছু নেতা তারা বলেছে যে এই গণভোট আদৌ সংবিধান সম্মত কিনা সেটা সম্পর্কে প্রশ্ন আছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে যেই গণভোটে 2/3 মানুষ, প্রায় 68% মানুষ ভোট দিয়েছে, ভোটের পক্ষে ভোট দিয়েছে, সেই গণরায়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো আমরা মনে করি সংবিধানের সবচেয়ে উপরে হচ্ছে জনগণ। জনগণই আসলে সংবিধান তৈরি করে, যেখানে জনগণ 2/3 মানুষ এই সংবিধান সংস্কারের ব্যাপারে সুস্পষ্ট রায় দিয়েছে, কোন কোন সংস্কার হতে হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছে। সেইখানে আসলে শুধুমাত্র আইনের মারপ্যাচে এই আমাদের এই সংবিধান সংস্কারের যে গণ আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই প্রশ্নের মুখে ফেলা যাবে না। তা আমরা মনে করি যে আজকে কতক্ষণ পরে যেই সংসদ আবারও বসতে যাচ্ছে, সেই সংসদের সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত এই সংস্কারের ব্যাপারে, সংবিধান সংস্কারের ব্যাপারে একটি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া। কবের মধ্যে এই সংবিধান সংস্কারের কার্যক্রম শুরু হবে এবং কিভাবে এই সংবিধান সংস্কার সভা তার কাজ কিভাবে শুরু হবে। এবং আমরা চাই যে 70 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার সভাতে তাদের শপথ গ্রহণ করেছেন, যেটা গণভোটও বলা ছিল, বাকি যে 200-300 সদস্য তারাও যাতে অবিলম্বে এই সংবিধান সংস্কার সভায় তারা শপথ গ্রহণ করেন এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত যে গণরায় সেটা যাতে বাস্তবায়ন করার ব্যাপারে তারা
সিদ্ধান্ত নেয় এবং তারা এগিয়ে যায় এবং সারা দেশের মানুষ তাদের পক্ষে থাকবে। এবং আমরা মনে করি যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন তোলা হয় বা এই সম্পর্কে দেরি করা হয় তাহলে একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হবে এবং আমরা মনে করি রাজনৈতিকভাবে কোনো দলকেই, কোনো সরকার বা অন্য কোনো দলকেই এটা কোনো ভালো ফলাফল দিবে না।